28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় প্রাণ যায় তার পরিবারের কয়েকজন সদস্য ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের। তবে সে হামলার কয়েক মিনিট আগে ঘর থেকে বের হওয়ায় নাটকীয়ভাবে প্রাণে বেঁচে যান খামেনির দ্বিতীয় ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। কিভাবে তীব্র হামলার মাঝেও প্রাণে বেঁচে গেলেন মোজতবা খামেনি, সেই শ্বাসরুদ্ধকর বয়ান উঠে এসেছে দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে। দ্য টেলিগ্রাফ একটি অডিও ফাইল সংগ্রহ করেছে যেখানে এই ঘটনার বর্ণনা আছে। اومد تو حیات از پله‌ها داره میره بالا میشه قانون ایشون سرکار و قانون حد দ্য টেলিগ্রাফ ওই ফাঁস হওয়া অডিও ফাইলটি নিরপেক্ষভাবে যাচাই করেছে। হামলার লক্ষ্য ছিল খামেনির তেহরানস্থ আবাসিক কম্পাউন্ড। সেখানে বৈঠক চলাকালে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক মিনিট আগে দৈবক্রমে ঘর থেকে বের হয়ে বাগানে হাঁটতে গিয়েছিলেন মুজতবা খামেনি। তার কিছুক্ষণ পরই ইসরায়েলের ব্লু স্প্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার বাড়িতে আঘাত হানে। মুজতবা খামেনি প্রাণে বেঁচে গেলেও পায়ে আঘাত পান। তবে তার স্ত্রী সন্তান নিহত হন। তার শ্যালকের মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। হামলার পর ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেও মুজতবা খামেনি এখনও জনসম্মুখে আসেননি। তার শারীরিক অবস্থা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরান যতটা জানাচ্ছে তার চেয়ে মুজতবা খামেনির আঘাত গুরুতর হতে পারে। ফলে দেশটির নেতৃত্ব ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। General, what's with the Abraham Lincoln? It looks like it's burning down. No.